হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো এমএস ওয়ার্ডে কিভাবে কোনো ডকুমেন্টকে আমরা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারি। কারণ এটা খুবই প্রয়োজন হয় মাঝে মাঝে কোনো ডকুমেন্টকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা। তো এটার জন্য দেখো আমি এখান থেকে এমএস ওয়ার্ডটা ওপেন করে নিচ্ছি। এমএস ওয়ার্ড ওপেন করার পরে আমি এখানে দেখো অফিস বাটন থেকে আমার পুরোনো একটা ফাইলকে আমি ওপেন করে নিচ্ছি। এই যে কম্পিউটার নামের ফাইলটাকে ওপেন করে নিচ্ছি রিসেন্ট ডকুমেন্টের থেকে। দেখো ফাইলে যে আমি ক্লিক করলাম সাথে সাথে ফাইলটা ওপেন হয়ে গেল। বাট আমি চাইছি এই ফাইলটাকে এইভাবে যাতে সবাই খুলে দেখতে না পারে, পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে। তখন আমি কি করব? তো ফার্স্ট স্টেপ হচ্ছে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে গেলে যে ফাইলটাকে আমরা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করব সেটাকে প্রথমে নর্মাল সেভ করে নেবে। আমি অলরেডি এই ফাইলটা সেভ করে রেখেছি। আর তোমরা যদি সেভ করতে না পারো আমাদের অন্য ভিডিও আছে, সেখানে গিয়ে দেখে নেবে কিভাবে কোনো ফাইলকে সেভ করে। তো চলো এই সেভ করা ফাইলটাতে আমি পাসওয়ার্ড দিতে গেলে প্রথমে আমাকে কোথায় যেতে হবে না, অফিস বাটন। এখানে দেখবে প্রিপেয়ার বলে একটা অপশন রয়েছে, এর মধ্যে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এনক্রিপ্ট ডকুমেন্ট দেখো ঠিক এই যে রয়েছে আমাদের সামনে। এবার এখানে তোমাকে পাসওয়ার্ডটা লিখে দিতে হবে। পাসওয়ার্ডটা তুমি তোমার মতো করে দিতে পারো। ধরো আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম 1234। এবং একটা জিনিস লক্ষ্য করো, পাসওয়ার্ড কিন্তু কখনো দেখা যাবে না, স্টার বা কোনো বুলেট এরকম সাইনেই আসবে। তো পাসওয়ার্ডটা লেখার পরে আমি এখানে ওকে করব। ওকে করার পর দেখো আমার কাছে আবার রিটাইপ করতে বলছে পাসওয়ার্ডটাকে। আমি আবার সেকেন্ড টাইম সেটাকে রিটাইপ করে দিলাম 1234, করার পর ওকে করলাম। এবার কিন্তু এটা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট হয়ে গেল। এবার এই জায়গায় কিন্তু আমাদেরকে ডকুমেন্টটাতে আবার একবার আমরা সেভ করে নেব। সেভে ক্লিক করে ক্লোজ করে দিলাম ডকুমেন্টটাকে। দেখো এবার নেক্সট টাইম আমি যখন এটাকে আবার ওপেন করছি, ওই দেখো এখানে রিসেন্ট ডকুমেন্টে গেলাম, কম্পিউটারকে ওপেন করছি, দেখো আমার কাছে পাসওয়ার্ড চাইছে। আমি এখানে পাসওয়ার্ডটা সঠিক লিখলে তবেই গিয়ে ওপেন হবে। দেখো আমি আমার সঠিক পাসওয়ার্ড লিখে দিয়েছিলাম 1234, ওকে করছি, দেখো ওপেন হলো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে পাসওয়ার্ড দেওয়া যায় কোনো ডকুমেন্টে। এবার তোমাদের যদি মনে হয় যে না আমি পাসওয়ার্ডটাকে রিমুভ করে ফেলবো, তো সেক্ষেত্রে আবার আমরা অফিস বাটনে যাব। সেখান থেকে সেম অ্যাজ ভাবে প্রিপেয়ার, তার মধ্যে এনক্রিপ্ট ডকুমেন্টে যাব। গিয়ে এখানে যে পাসওয়ার্ডটা রয়েছে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবো। দেওয়ার পর ওকে করে দেবো। এবং অবশ্যই একবার ডকুমেন্টটাকে সেভ করে নেবে। ওকে, থ্যাংক ইউ।